হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা জায়গায় যাচ্ছিলাম, পুজো দিতে যাচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম দাদার সঙ্গে, আমার দাদা মানে আমার জিজু। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি অনেকটা রাস্তায়। আর এই ব্রিজটা কে কে চেনো একটু কমেন্টে জানিও। আর এইখানকার নাম কি আমার সেটা জানা নেই, জানলে কমেন্টে জানিও। এখানে দেখো রাস্তায় আরও অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। তো দেখতে দেখতে আমরা চলেও এসেছি। আমরা এসেছি পাগলা বাবার ধামে, মানে পাগলাখালিতে। আর এইখানে পুজো হয় সোমবার আর বৃহস্পতিবার হবে হয়তো, আমার সঠিক মনে নেই। আর অনেক দূর দূর থেকে ভক্তরা আসে পুজো দিতে। আমি অবশ্যই গেছিলাম মঙ্গলবারে। আর এইখানের এই বাঁশের ব্রিজটা আমার সত্যি অনেক সুন্দর লাগে দেখতে। দুপাশে জল আর মাঝে বাঁশের ব্রিজ খুব কমই দেখা যায়। দেখো তোমরাই দেখে নাও যে এত সুন্দর লাগে, এত সুন্দর জায়গাকে সুন্দর বলবো না তো কি বলবো বলো। আর তোমরা কে কে পাগলাখালিতে এসছো অবশ্যই একটু কমেন্টে জানিও। আর তোমাদের কাদের বাড়ি আশেপাশে সেটাও জানি। আর তোমরা যারা এসছো তারা তো জানোই যে এখানে আসলে সব নিমেষের মধ্যে উধাও হয়ে যায়, এতটা শান্তির জায়গা। দেখো এখানে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ব্রিজের ওপর দিয়ে। আর দাদা একা বাইক নিয়ে যাচ্ছিল, যেহেতু বাসের ব্রিজ, বাইকে দুজন একসঙ্গে যাওয়া যাবে না, বলা তো যায় না কখন কি হয়। দেখো আমি চলে এসেছি ব্রিজটা পার করে। এইখানে হচ্ছে ঘাট, ঘাটের থেকে একটু হাত ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিয়ে এইখানে চলে এসলাম পুজোর প্রসাদ নিতে। তো এখান থেকে পুজোর প্রসাদ নিয়েও নিলাম, ফুল বেলপাতা সব কিছুই দিয়ে দিয়েছিল, ওইখানে দোকান ছিল। আর দেখো ভেতরে এসে আমি পুজো দিচ্ছিলাম আর মন্দিরটা একদমই ফাঁকা ছিল। যেহেতু আমি আগেই বললাম যে আমি গেছিলাম মঙ্গলবারে, তাই আমি পুরোটাই ফাঁকা পেয়েছিলাম। একজন ছিল, উনি পুজো দিয়ে ওনার মতো চলে গেছে, আমি পুজো দিয়ে আমার মতো চলে এসেছি। তারপর দেখো ওইখানে মেন যেই পাগলা বাবা, সেইখানে আগে আমি পুজো দিয়েছি, দিয়ে তারপরে ওই গাছের চারি সাইড দিয়ে যেই মূর্তিগুলো থাকে সেখানেও একটু পুজো দিয়ে নিলাম। একটা জিনিসকে তোমরা খেয়াল করেছো, আমি পুজো দেওয়ার সময় উপরে একটা কুকুরও ছিল, চারিদিকে একটা পাক মারতে হয়, সেটা মারলাম। অভিষেক না কি বলে আমার সঠিক মনে নেই। তো যাই হোক দেখো আমার সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে, সব যতগুলো আর কি মূর্তি ছিল সবটাই দিয়েছি আমি একটু একটু করে। তারপর এখানে ঘুরে আমি এখানে প্রণাম করে বাইরে চলে এসলাম। বাইরে এসে দু সাইডে নন্দী ছিল, নন্দীদেরও আমি পুজো দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি নিইনি আর কি। তো যাই হোক বাড়িতে আমি প্রসাদ নিয়েছিলাম। আর এইখানে এসে সত্যি অনেকটা ভালো লাগে, আমার মনটা তো পুরোই হালকা হয়ে যায় সত্যি। কিছুক্ষণের জন্য ওইখানে গিয়ে আমার মনে কোনো কষ্ট কোনো কিছুই ছিল না। কিন্তু ঠাকুরের কাছে আজকে একটা জিনিসই প্রার্থনা করলাম, যে 2 বছর আগে যেই মানুষটাকে চেয়েছিলাম এইখানে এসে, সেই মানুষটাকে যেন খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারি, যেহেতু সে এখন অন্য কারোর হয়ে গেছে। তারপর বাইরে এসে কিছু ছবি ভিডিও তুললাম। আর এই পাশে এসে দেখি অনেকে প্রসাদ রান্না করছে, খিচুড়ি ছিল, তারপর রুটিও করছিল। এরপরে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।